নবীজি বলেন ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু, যদিও মাতা পিতা তাকে জুলুম করে থাকে, যদিও মাতা পিতা তাকে জুলুম করে থাকে, যদিও মাতা পিতা তাকে জুলুম করে থাকে, তবুও সন্তান হইয়া মাতা পিতার কাছ থেকে আমি জিজ্ঞাসাবাদ করবো, আমি কঠিন সুরে কথা বলবো, এই নিয়ত করার অধিকার সন্তানের নাই। এর কারণে যদি সন্তান সকালবেলা ঘুম থেকে জাগে, মাতা পিতাকে রুক্ষ ভাষায় কথা বলবো, জিজ্ঞাসাবাদ করবো, এই নিয়ত কইরা তার জন্য জাহান্নামের দরজা খুলিয়া যায়। তাইলে এই মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করছে না, খালি সকাল করছে, সকালেই জান্নাতের দরজা খুলে যায়, সকালেই জাহান্নামের দরজা খুলে যায়। কেন? ভালো নিয়ত করলে জান্নাতের দরজা, আর মন্দ নিয়ত করলে জাহান্নামের দরজা। এখন এই কথাটা স্কুলের সিলেবাসে আছে, কলেজের সিলেবাসে আছে, ভার্সিটির সিলেবাসে আছে, ধর্ম ব্যবসায়ী সিলেবাসে আছে। কিন্তু আমি বললাম কোথেকে, মিশকাতুল মাসাবিহ 421 নম্বর পৃষ্ঠা বাইহাকি শরীফে আছে, আমার কাছে নোট করা আছে। আমি যে বলতেছি না, আমার কাছে নোট আছে, আমার ঘরে নোট আছে, আমি নোট ছবি তুলে নিয়ে আসছি, এখানে পিকচার নিয়ে আসছি। তো এই ধর্ম ব্যবসায়ীদের সিলেবাসে এই কথা আসে বলে মাতা পিতা তাদের বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, ওল্ড হোমে যাওয়া লাগে না, আর মরা পোষা গলা কোনো জায়গায় পাওয়া যায় না। শুধু কি তাই, নবীজি বলেছেন লানাউমুকা আলাস সারির বাইনা ওয়ালিদাইকা তুযহিকুহুমা ওয়া ইউযহিকানিকা আফযালু মিন জিহাদিকা বিস-সাইফি ফি সাবিলিল্লাহ। উনারে বলো সুন্নত এখন পড়তো না, সুন্নত পড়ে সামনে হইব। এখন আমরা কথা বুঝবো না, সুন্নত পড়বো না, আলোচনার সময় সুন্নত মুনত পড়ার দরকার নাই, বা পড়লে তো বুঝতেই না, কথার মাঝে সুন্নত পড়বো কেমনে? কেউ এরকম নামাজ দাঁড়াইবেন না কথা বলার বয়ানের সময়। লানাউমুকা আলাস সারির, তুমি যদি তোমার ইচ্ছা ছিল আমি বিদেশ চলে যাবো, লন্ডন আমেরিকা চলে যাবো, বেশি ইনকাম করতে হলে কি করা লাগে? দূরে যাওয়া লাগে, চাকরি করতে হলে দূরে যাওয়া লাগে। তো এখন বিদেশ যাওয়ার জন্য, লন্ডন যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য সন্তান নিয়ত করছে, মা করে বাবা তুই গেলে আমার দেখবো কেটা, তোর বউ তো মানুষের বাচ্চা না, আমার ভালো খেদমত করতো না, তুই চলে গেলে আমার খবর রাখতো না, এই চিন্তা, এই চেতনা। সন্তান বলে মা তুমি যতদিন বেঁচে আছো শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি দূরে কোথাও যাব না, এই নিয়ত করে যদি কেউ বিছানায় মরিয়া যায়, নবীজি বলেন আফযালু মিন জিহাদিকা বিস-সাইফি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে তরবারি চালাইয়া লক্ষ লক্ষ কাফেরদের মোকাবেলায় জিহাদ কইরা শাহাদাতের সামনে গিয়া অসংখ্য অগণিত কাফের বেঈমানদেরকে কসু কাটা কইরা যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, একমাত্র মাতা পিতাকে সন্তুষ্ট করার জন্য নিজের বিছানায় পড়ে যদি কেউ মারা যায়, বাড়ি থেকে যদি মারা যায়, নিজের ঘরে মইরাও এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। তাইলে জিহাদ করা কত কষ্টের কাজ। আল জিহাদু মুখতাসারু তরিকিল জান্নাহ, জিহাদ কইরা মরলে শহীদ হইলে জান্নাত একবারে তার জন্য সোজা, তার কোনো হিসাব নিকাশ নাই, সোজা জান্নাত। এই জিহাদের চাইতেও বেশি সওয়াব মাতা পিতাকে সন্তুষ্ট করা নিয়ত, তুযহিকুহুমা ওয়া ইউযহিকানিকা, মা হাসবো বাবা হাসবো, তুমি হাসাইবা মারে, মা হাসাবো তোমারে, এরকম হাসাহাসি, মারে হাসাইবা তুমি আর তোমারে হাসাইবা তোমার মা, এইরকম পরিবেশ তৈরি করবার জন্য বিদেশ গেলেন না, চাকরি করতে গেলেন না, ঢাকা গেলেন না, ঢাকা থাকলেন না, বাড়ির পাশে এসে বললেন, বাড়ির কাছে চাকরি নিলেন মায়ের কাছে থাকার জন্য, মায়ের সান্ত্বনার জন্য। এই ফিলিংসটা নিয়ে যদি বাড়িতে আপনি মরেও যান, তাহলে জিহাদের মাঠে মরার থেকে বেশি সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা কোন সিলেবাস আছে? স্কুলে আছে, কলেজে আছে, ভার্সিটিতে আছে, এই ধর্ম ব্যবসায়ীদের সিলেবাসে আছে। তো তাই নয়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن جاهمة أن جاهمة أتى إلى رسول الله صلى الله عليه وسلم। হযরত মুআওয়িয়া ইবনে জাহিমা তিনি বলেন আমার বাবা জাহিমা নবীর দরবারে আসলেন, আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আগজুয়া, ওগো নবীজি আমি জিহাদ করবার ইচ্ছা করছি, যুদ্ধে যাবো, কাফের বেঈমানদের সাথে আমার লড়াই হবে, মক্কা ছাইরা যাবো, মদিনা ছাইরা যাবো,
মক্কা শরীফের নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব পাওয়া যায়, মদিনা শরীফ পড়লে 50,000 রাকাতে সব পাওয়া যায়। এরপরেও এর থেকে বেশি সব না পাইলে কেউ হিজা যাওয়ার তো কথা না। মক্কা সাইরা মদিনা সাইরা বাইরে যাবো, ওকে নবীজি আইসি ওকাত যেতুকা আসতাসি রুকা, নবীজি আপনার সাথে পরামর্শ করার জন্য আসছি, আপনি যদি অনুমতি দেন তাইলে পরামর্শ নিয়ে আমি যাবো জিহাদে। নবীজি জিজ্ঞাসা করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল লাকা মিন উম্মিন, তোমার কোনো মা আছে? তোমার মা আসেনি, মা মরছে না জীবিত আছে? ফাকালতু নাম, আমার মা আছে। ফাকালা আলজিমহা, তুমি তোমার মায়ের কাছে থাকো, জিহাদ যাওয়ার দরকার নাই। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি যে জিহাদে গিয়া জান্নাত চাও, মায়ের পায়ের কাছে তুমি মরে গেলে তোমার জান্নাত নসিব হইয়া যাবে, তোমার জন্য জিহাদ যাওয়া লাগবে না। তাইলে বুঝে গেল জিহাদের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে সাহাবী আসছেন, ওই সাহাবীকে নবীজি আটকে এনেছেন, বলছেন না তোমার মা আছে, জিহাদের দরকার নাই তোমার, তুমি ওখানে জিহাদ ফাফিহিমা ফাজাহিদ, এখানে জিহাদ করো, এখানে থেকে তুমি যা বলবা যা করবা জিহাদে সব হবে। সুতরাং মাতা পিতার সাথে তোমার ব্যবহার কেমন হবে? মাতা পিতার সাথে তোমার ভালো আচরণ হইলে তোমার লাভটা কি হবে? এটা ধর্ম ব্যবসায়ীদের সিলেবাসের মধ্যে আছে, ওইটা কিন্তু স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসের মধ্যে নাই। তো সিলেবাসের মধ্যে যখন নাই, তাইলে এরা করবো কি? এরা পাইব নি। আচ্ছা সিলেবাসে নাই বুঝলাম, অনেক সময় আছে স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটি নাই, কমপক্ষে যদি আলেম ওলামাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতো, বাহুবলী হুজুরের, হবিগঞ্জি হুজুরের মাদানী মাহফিল মিডিয়া সাবস্ক্রাইব করে রাখতো, তিনি হুজুরের বয়ানটা পাইতো না? পাইতো না? হুজুরের অফিসিয়াল পেজ আছে, হুজুরের হোসেন আহমদ বাহুবলী অফিসিয়াল পেজ আছে, হোসেন আহমদ হবিগঞ্জি আইডি আছে, যদি এটা ফলো দিয়ে রাখতো তাহলে এই ওয়াজগুলি পাইতো। সে তার মোবাইলে, সে তার ডিভাইসে দেখবেন যত নায়ক, যত গায়ক, যত খেলোয়াড় সবগুলি সেলিব্রিটি ফলো দিয়ে রাখছে। তো ওদের নাচ, ওদের গান ওর কাছে যায়, জীবনে একটা ওয়াজ এর মোবাইলে শুনবেন না। কেন? সে পছন্দ করে না, সে তো এই লাইনে না। এই কারণে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় নাই, এরা কমপক্ষে যদি ধর্মীয় সেলিব্রিটি যারা আছেন, আলেম উলামার সাথে উঠা বসা করে, জুমার বয়ানে আসে, অনলাইনে ওনাদের ফলোয়ার হয়ে যদি থাকে, কমপক্ষে এদের একটা টাচ পাওয়ার সুযোগ ছিল, ওই টাচেও থাকতে চায় না। যেই কারণে আমরা বাধ্য হয়ে বলতে চাই, বর্তমান শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় মাতা পিতা এতটা অসহায় মরতে হয়, একটা কাহিনী আমাদের সামনে আসছে। বলেন তো, দুনিয়ার সব কাহিনী সামনে আসে? যতটা দর্শন হয় সবগুলি পত্রিকায় আসে, লক্ষ লক্ষ দর্শন হয়, মাত্র একটা দুটো পত্রিকায় আসে, যেটা মানে বাস্টিং হয়ে চলে আসে। অনেক চেষ্টা করে দামা চাপা দেওয়ার জন্য, যদি এরপরেও আসে তাহলে একটা আসে মাত্র। এমনি ভাবে শুধু নূরজাহান বেগম এরকম মরছে বিষয় এরকম তো না, যত বইয়ের শিক্ষক আছে, যত মংলা মন্দরের অফিসার আছে, এইরকম হাজার হাজার শিক্ষক আছে, হাজার হাজার অফিসার আছে, এদের মায়ের খবর নিয়ে দেখেন, বাবার খবর নিয়ে দেখেন, ওই হলরুমে আর না হয় বৃদ্ধাশ্রমে, আর না হয় বাড়িতে থাকলে, ঘরে থাকলে এরকম বাগানের মধ্যে পড়ে আছে, খবর নিয়ে দেখেন। ওইগুলি পত্রিকায় আসে না, ভাইরাল হয় না। যেটা ভাইরাল হয় ওটা আমরা জানি। এই কারণে আমরা বলতে চাই, আমাদের একেবারে স্কুল লেভেল থেকে নিয়ে কলেজ ভার্সিটি পর্যন্ত, উচ্চ লেভেল পর্যন্ত ধর্মীয় শিক্ষা, ধর্ম ব্যবসায়ীদের যে সিলেবাস, এইটা বাধ্যতামূলক করতে হবে। তবে এই দেশের মা বাবারা বৃদ্ধ সময়ে একটু শান্তি নিয়ে মরতে পারবে, ঠিক না? ঠিক। আমার দাবিকে অযৌক্তিক, আমি অযৌক্তিক দাবি করলাম। যদি এই সিলেবাসে আমি এই কথাগুলি বললাম, অনেক কথা বাকি আছে, আগামী জমা বলবো, সময় হয়ে গেছে। আপনাদের তো আবার একটা ঝামেলা আছে, সময় হয়ে গেলে ঘড়ির দিকে তাকাইলে যদি দেখেন 1টা বাজে গেছে গা, তখন তো শান্তি করে মজে গা যে হুজুর কি লাগাইছে, হুজুরের ওয়াজ করবার টাইম পায় না, আর আমাকে সব নষ্ট করে কি করে ওয়াজ করে। তো এই কারণে বাড়াইলাম না, কিন্তু কমপক্ষে এই কথাটা বলেন। আগামী জমায় বলবো, যা বাকি আছে আগামী জমায় বলবো। এই সিলেবাসে, হুজুরদের সিলেবাসে যা আছে, এই সিলেবাসের যদি কিয়দাংশ 50 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ যদি ওদের সিলেবাসে থাকতো, স্কুলে থাকতো, কলেজে থাকতো, ভার্সিটি থাকতো, তাহলে কিছুটা ট্রাস্ট হয়তো, ঠিক না? ঠিক। এই জন্য আমরা হলো প্রাইমারি শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ করা দরকার। কলেজে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়া ধর্ম শিক্ষার একটা সাবজেক্ট যাতে বাধ্যতামূলক করা হয়, তাহলে এই বাংলাদেশের কোন নূরজাহান আর অবহেলায় মারা যাবে না, অযত্নে মারা যাবে না, 7 দিন পর তার পচা গলা লাশ পাওয়া যাবে না, ঠিক না? ঠিক।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল সত্য বুঝার, অনুধাবন করার, সরকারকে আমাদের কথাগুলি বুঝার, অনুধাবন করার এবং বাস্তবায়ন করার, আমাদের প্রাইমারি লেভেল থেকে নিয়ে জাতীয় শিক্ষা লেভেল পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়ার তাওফিক নসিব করুন সকলে বলি আমিন।